আজকে আমি সাইকোলজিক্যাল কথাবার্তা বলবো যে অ্যাডমিশন ভীতি থেকে কিভাবে বের হওয়া যায়। ভীতিটা কেমন আমি তোমাকে বলি। তোমার দিনের বেলা কিচ্ছু মনে হবে না, ঘুম থেকে উঠছো, খাইছো, ফোন হাতে নিছো, রিলস ঘুতাইতেছো, মানে ফোন ঘুতাইতেছো, এরকম করতে করতে রাত হয়ে গেছে। যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হারাম সম্পর্ক থাকে তাহলে তো একেবারে শেষ। তার সাথে 2-3 দিন ঝগড়া হচ্ছে, রাতের বেলা কথা বলতে বলতে রাত 1টা 1:30, তখন সে ধরো ঘুমাইতে গেল বা তুমি নর্মালি ঘুমাইতে গেছো। তখন তোমার মনে হচ্ছে, আমি কতদিন ধরে পড়ি না, আর 3-4 মাস পর অ্যাডমিশন, যখন অনেক বেশি টাইম আছে, হ্যাঁ তখন মনে করবা 3-4 মাস পর অ্যাডমিশন, হাতে তো অনেক টাইম আছে, পরে পড়াশোনা শুরু করে দিবনি, এটা কোনো ইস্যুস হইলো। তারপর এরকম করে যেতে যেতে তখন হাতে 2-3 মাস টাইম থাকবে, তখন তুমি প্রতিদিন রাতে ভাল লাগবে না, ঘুমাইতে কষ্ট হবে, মনে হবে ফোন টিপতে টিপতে যে আহ এটা একটা অস্বস্তিকর কাজ করতেছে, মানে ফোন টিপতেও ভালো লাগতেছে না, আবার পড়তেও বুঝতে পারতেছে না, মানে তোমাকে একদম শয়তান ধরে ফেলছে। দিনে দিনে অ্যাডমিশন আগায় আসে, তোমার ভীতি বাড়তে থাকে, যেটাকে আমরা আসলে বলতেছি অ্যাডমিশন ভীতি। তো অ্যাডমিশন ভীতি যদি কাটাতে চাও, তোমাকে আমি 3টে উপায় বলবো, যেটা আমি রিয়েল লাইফে টেস্ট করি সবসময় নিজের ক্ষেত্রে, আর সেটা আসলে আমি এখানে বলি, তাহলে নিজেই বুঝতে পারবা তাহলে অ্যাডমিশন ভীতি তুমি কিভাবে কাটাইতে পারো। আমি একদম জিরো থেকে প্রো টিপস এখানে আসলে তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। ফার্স্ট অফ অল, ভীতি আসে কই থেকে? তুমি জিনিসটা পারো না কিংবা জানো না কিংবা পড়তে বসনি, ভীতিটা এখান থেকে আসে। তার মানে তোমার যখন বেসিক স্ট্রং থাকবে, ফার্স্টে কি করতেছো, বেসিক স্ট্রং করতেছো। বেসিক যখন স্ট্রং থাকবে, তখন দেখবা যে ভীতি একটু একটু করে কমতেছে। একটু বেসিক পড়তে তোমার মাঝে ওভার কনফিডেন্স একটা একটা থিওরি চলে আসবে যে আমি সবকিছু পারি। ওভার কনফিডেন্স কমানোর জন্য কি করবা, তুমি খুব বেশি মক টেস্ট দিবা। মক টেস্ট মানে তোমার মডেল টেস্ট, আসলে যে কোনো প্ল্যাটফর্মে দেওয়া যেতে পারে, বাট কোশ্চেন কোয়ালিটি যেন ভালো হয় এটা তোমার মাথায় রাখতে হবে। ওকে, তাহলে যে কোনো জায়গায় তুমি মক টেস্ট দিবা। মক টেস্ট যখন দিবা, কনফিডেন্স তোমার এইরকম করে উঠে গেলে আবার একটু নেমে একদম নর্মাল পর্যায়ে চলে আসবে। অর্থাৎ তুমি দেখবা যে পারতেছো পারতেছো না, যদি 100টা এমসিকিউর মধ্যে 100টাই কারেক্ট করো, তাহলে ভাই তোমার ওভার কনফিডেন্স, এটা আই স্যালুট ইউ, তাহলে তো খুবই ভালো, বাট এটা কখনো সম্ভব হবে না, বুঝছো? তাহলে এটা তুমি এভাবে কমাইলা। এবার 3 নাম্বার হলো, তোমাদের আশেপাশে যদি তুমি সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার হও, নেগেটিভ মানুষজন যারা বলে পারবে না, যারা বলে তুমি পারবে না, ফার্স্ট টাইমই পারোনি, এবার পরীক্ষা দিয়ে কি করবে, এবার তো তোমার জীবনও হবে না, এরকম কথাবার্তা বলে না, অনেকেই বলে। তো এইরকম নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো। তোমার বন্ধু মহল যারা কি করে, যারা খারাপ সঙ্গের সাথে জড়িত, পড়াশোনা করে না, রিলস উল্টায়, গেমে অ্যাডিক্টেড, তাদের থেকে তুমি সম্পূর্ণ দূরে থাকো। এবং যারা টপার, তাদের সাথে যদি তাদের টাকা দিয়ে হলেও যদি তার সাথে ভালো সম্পর্ক করতে হয়, টাকা দিয়ে মানে তাকে বিভিন্ন কিছু খাওয়াই টাওয়াই, গিফট টিপ দিয়ে, কোনো সমস্যা নেই, করো, হ্যাঁ উপরে উঠে যাবে, এটা কোনো টেনশন নাই। তাহলে মাথায় রাখবা, নেগেটিভ মানুষদের থেকে তোমার দূরে থাকতে হবে এবং তাদের সাথে মিশবা যারা টপার, ভালো রেজাল্ট করতেছে, তাদের সাথে মিশলে কিন্তু খুব ভালো। ওকে, এবং আগে থেকে তোমার মানসিক প্রস্তুতি নিতে হবে, নিজের মধ্যে একটা মেন্টাল প্রিপারেশন, যেটা বলে যে ভাই আমার ডিসেম্বর মাসে এক্সাম, আমি এই মাসের মধ্যে এই শেষ করব, রিভিশন দিব, আমি ওভার কনফিডেন্ট হব না, আমি এরকম মানুষের সাথে চলাফেরা করবো, প্রচুর পরিমাণে মক টেস্ট দিব, আসুক এক্সাম, আমি দেখতেছি ইনশাল্লাহ, সাথে নামাজ তো আছেই, তাই না? আমি যদি ইসলাম ধর্মের হই, অন্য ধর্মের হওয়ার ক্ষেত্রে তুমি যা ইচ্ছা করতে পারো। ওকে, এবং তোমার মাথায় রাখতে হবে সবচেয়ে বড় একটা থিওরি, যেটা মেন্টাল প্রিপারেশনটা হলো যে চান্স পাওয়ার জন্য পড়তেছো না, চান্স হলো তোমার জীবনে একটা বাই প্রোডাক্ট। তুমি জ্ঞান অর্জনের জন্য পড়তেছো। মানুষ হিসেবে বলো, তোমাদের জিকেতে এই যে পুরো বিশ্ব পরিচিতি, কোন দেশ কোথায় আছে, কোন দেশে কি আছে না আছে, বাংলাদেশের কোন জায়গায় কি আছে, রিসেন্ট কি সাম্প্রতিক ঘটনা চলতেছে, তোমার মানুষ হিসেবে জানা উচিত না? উচিত। তার মানে মানুষ হিসেবে জ্ঞান অর্জন করার জন্য তুমি পড়তেছো। ইংলিশ স্ট্রাকচার জানা উচিত না, কিভাবে ভালো করে কথা বলতে হয়, বাংলায় জন্মাইছো ভাই, বাংলাদেশে বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ সম্পর্কে জানা উচিত না, কোন লেটার কিভাবে উচ্চারণ করতে হয়, এগুলোই তো অ্যাডমিশনে আছে। তাই তোমার জ্ঞান অর্জনের জন্য তুমি পড়তেছো, নট লাইক তুমি চান্স পাওয়ার জন্য পড়তেছো। যখন তুমি জ্ঞান অর্জনের জন্য পড়তেছো, তখন 100-র মধ্যে 30 পেলে তোমার খুব খারাপ লাগবে যে আমি কেন 50 পেলাম না, তাহলে আমার জ্ঞান কি কম, আমি জ্ঞান আরেকটু বেশি অর্জন করার চেষ্টা করি। জ্ঞান অর্জন করতে যে অটোমেটিক্যালি কিন্তু চান্সটা আসলে হয়ে যাবে। এবং 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা পড়াশোনা না, 8 ঘন্টা ঘুম কমপ্লিট রেখে তারপর বাকি টাইম পড়াশোনা করবা, এটা কিন্তু বিগেস্ট থিওরি। খুব পড়তেছো হ্যান ত্যান, বাট যদি ঘুম না হয়, শরীর যদি একেবারে বসে যায়, একবার তোমার শরীর খারাপ হয়, 7 দিনে তোমার সব ফ্লো নষ্ট হয়ে যাবে, কারণ প্রতিদিন পড়তে না বসলে ফ্লো কিন্তু নষ্ট হয়ে যায়। এটাও তোমাদের মাথায় রাখা জরুরি। তাহলে 1 নম্বর পার্টে আমরা তোমাকে বেসিক জিনিসপত্র বললাম, যে শুরু করবা, তোমার মাঝে ওভার কনফিডেন্স, তখন তুমি কি করবা, কার সাথে তুমি মিশবা, কোন উদ্দেশ্যে তুমি পড়বা, মেন্টাল প্রিপারেশন কেন নিবা, এরকম কথাবার্তা কিন্তু এখানে আমি আসলে বললাম। এটা বলার পর আমি তোমাকে বলতে চাই, তুমি আমাদের 12 ঘন্টার একটা ইংলিশ গিফট ক্লাস আছে, এটা কষ্ট করে একটু নিয়ে নাও। এখানে তোমার ইংলিশ বেসিক 100% ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা কথা বলবো যে প্রিপারেশন শুরু করবা কিভাবে, বেসিক কিভাবে, কই থেকে কি শুরু করবা। প্রথম শুরু করে ইংলিশ দেখ, কারণ ইংলিশের সবচেয়ে বড় ধরা। তো ইংলিশ গিফট ক্লাসের জন্য এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করো, বা ফেসবুকে হলে ফেসবুক পেজে লাইক দাও। লাইক দেওয়ার পর কিছু করতে হবে না,
স্ক্রিনশট নাও যে লাইক দিছো বা সাবস্ক্রাইব করছো। ইন কেস তারপর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম তোমার যেটা ইচ্ছা স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, অটোমেশন সেট করে দেওয়া আছে, অটোমেটিক্যালি তোমার কাছে ক্লাসটা পৌঁছে যাবে, তারপর তুমি কষ্ট করে ক্লাসটা করো। আমি আবির মাহমুদ তোমাকে কথা দিতেছি, এটা করার পর ইংলিশ বেসিক তোমার 100% ক্লিয়ার, এখানে কোনো টাকা পয়সা চাওয়া হয়নি। আর তোমার যদি মনে হয় যে ভিডিওটা নেওয়ার পর তুমি আনসাবস্ক্রাইব করে দিবা, ইটস ইউর চয়েস, আমাদের কোনো সমস্যা নাই। বাট আমরা আসলে একটা অটোমেশন সেট করে রাখছি, তো সাবস্ক্রিপশনের স্ক্রিনশট না আসলে আর তুমি আসলে এই ক্লাসটা পাবা না, বুঝছো? তারপর আনসাবস্ক্রাইব করে দিতে পারো, এটা কোনো ইস্যুস নাই। আর যদি মনে করো আমাদের সাথে একটা গুছানোর প্রিপারেশন নিবা, যেখানে আমরা আগামী 1 বছর তোমাদের ফুল দায়িত্ব নিছি, 4,000 টাকা না 2,990 টাকায় যত রকম এক্সাম, মক টেস্ট, যত ভার্সিটি, মানবিক বিভাগ পরিবর্তন, ক্লাস, এক্সাম সবকিছু এখানে থাকতেছে। বিস্তারিত ইউটিউব ডেসক্রিপশন বক্সে দেখো বা আমাকে আসলে ফেসবুক পেজে নকতে হয়, তাহলে কিন্তু আসলে হবে। ওকে, এটা আমি তোমাকে আসলে বললাম। এবার নেক্সটের দিকে আমরা যদি একটু চলে আসার চেষ্টা করি, যে এরপর আরো কিছু কথাবার্তা আছে, যেই কথাবার্তা না বললেই না, সেটা হলো আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করি। চলো, যে এরপর আর কি কথাবার্তা আছে, বেসিক তো স্ট্রং করে ফেললাম, সবকিছুই হইলো। এখন পড়াশোনার কিছু ফ্যাক্টর আছে, পড়লেই হয় না, অনেক কিছু আছে যেটা আমি আগের ভিডিওতে বলছি। তাহলে আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত কি বুঝাইছি? বেসিক স্ট্রং করা, পড়াশোনা কিভাবে, ঘুম কিভাবে দিবা, কোনটা দিয়ে শুরু করবা। এবার আসো যে তুমি যদি একাই বলতে চাও তাহলে আর কি করতে হবে। নাম্বার 1, মাথায় রাখতে হবে রিভিশন দিতে হবে, এটা মাস্ট। রিভিশন, রিভিশন, হ্যাঁ। তুমি যদি রিভিশন না দাও আলটিমেটলি কোনো লাভ নেই, এটা তোমার করতে হবে। রিভিশন তো আমি বারবারই বলি, আজকে যা পড়ছো সেটা কালকে রিভিশন দিবা, গত 7 দিন যা পড়ছো সেটা তুমি একবার রিভিশন দিবা, তারপর গত 30 দিনে যা পড়ছো সেটা তুমি আবার রিভিশন দিবে। এভাবে রিভিশন 1 7 30 এই ট্রিক অনুসারে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হয়। কারণ রিভিশন যদি না দাও আলটিমেটলি তোমার কিন্তু কোনো কিছুই মনে থাকবে না। আর সেটা যদি তোমার মনে না থাকে তাহলে তুমি 3 মাসে যা পড়ছো পরে যা দেখবা সব নতুন লাগে। ভাই, সব নতুন লাগে কেন? নতুন লাগে কারণ তুমি রিভিশন দাও না। তাহলে তোমার রিভিশন দেওয়ার কার্যক্রম কিন্তু কমপ্লিট করতে হবে, রিভিশন দেওয়ার বাইরে যাওয়া যাবে না। রিভিশনের পর কি লাগবে বলো তো? রিভিশনের পর তোমার লাগবে হলো কোশ্চেন ব্যাংক সলভ, কোশ্চেন ব্যাংক। আমি তোমাকে এক্সট্রা টিপস গুলো দিতেছি, যেটা তুমি আমার পেইড ব্যাচে ভর্তি হলে আমি আরো অনেকগুলো বেশি দিতাম, বাট যেটা না হলে না, আমি এখানে শুধুমাত্র সেগুলো বলার চেষ্টা করতেছি। ওকে, কোশ্চেন ব্যাংক তুমি যেই ইউনিভার্সিটিতেই পরীক্ষা দাও না কেন, তোমার অবশ্যই বিসিএস মাস্ট। প্রিলিমিনারি যে কোশ্চেন ব্যাংক সেটার কথা বলতেছি, হ্যাঁ। বিসিএস কোশ্চেন ব্যাংক, তারপর রাবি কোশ্চেন ব্যাংক, চবি কোশ্চেন ব্যাংক, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা কোশ্চেন ব্যাংক লাগবেই, বুঝছো? তাহলে বিসিএস, রাবি, চবি এই 3টা কোশ্চেন ব্যাংক তোমার শেষ করতে হবে। পাশাপাশি তুমি যে ইউনিভার্সিটিতে এক্সাম দিবা ওটার কোশ্চেন ব্যাংক শেষ করতে পারলে আলো জিনিসটা কিন্তু খুব ভালো হয়ে যায়। কোশ্চেন ব্যাংক কেন শেষ করতে হবে? কারণ যেই জিনিস হুবহু কমন আসবে সেটা তোমার পারতে হবে। কঠিন জিনিস না পারলে খুব বেশি সমস্যা হবে না, বাট যেটা সহজ, যেটা এর আগে বিগত ভর্তি পরীক্ষা আসছে, ভর্তি পরীক্ষার কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন হয়, এটার জন্য হলো তোমার কোশ্চেন ব্যাংক শেষ করতে হবে। যতই তুমি মক টেস্ট দাও না কেন, কোশ্চেন ব্যাংক কিন্তু তোমার জীবনে শেষ করা ফরজ, ঠিক আছে? এর পাশাপাশি তোমাদের এক্সাম হলে যে আরো অনেক কিছু ট্রিক থাকে, যেটাকে আমরা টাইম ম্যানেজমেন্ট ভিডিও বলি, এগুলো আমাদের প্রতিনিয়ত সামনে আসবে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। সো আমি তোমাকে একটা বেসিক উপায় বললাম, যে অ্যাডমিশন ভীতি, ভাই অ্যাডমিশন থেকে ভয় লাগতেছে, ভয় কিভাবে কাটাবো। সবচেয়ে বড় ভয় লাগে এক্সাম না দেওয়ার জন্য। এক্সাম যদি না দাও তাহলে সবচেয়ে বড় ভয় লাগবে। যত এক্সাম দিবা তোমার ভীতি তত কমতে থাকবে। তাহলে কি বললাম? এক্সাম দিতে হবে, তোমার প্র্যাকটিস করতে হবে, তখন তোমার ওভার কনফিডেন্স জিনিসটা চলে যায় এবং তুমি বুঝতে থাকো যে ওকে আমার আরো অনেক বেশি পড়তে হবে, আমি কেন এটা পাইলাম না। এটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। সো একটু মিলে আমাদের ভিডিও। আর বাবা মার সম্মান করো, বাবা মাকে সম্মান করো, নামাজ পড়ো, পুরা মানুষের কল্যাণ কামনা করো, মনের মধ্যে কোনো হিংসাত্মক কোনো কিছু রাখো না। এটাই পৃথিবীর সবচেয়ে বড় সৌন্দর্য। মানুষ হিসেবে জন্মাইছো, দুনিয়ার জন্য কিছু করবা, কিছুদিন পর মারা যাবা, এই তো জীবনের থিওরি, তাই না? সো এই তো, আর কি বলবো। ক্লাসটা নিয়ে নিও, তোমাদের জন্য কার্যকর হবে। আর যারা আমাদের গাইডলাইনে থেকে আমাদের সাথে আগাইতে চাও তারা আমাদের এই কোর্সটা দেখতে পারো, ইউটিউব ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকে। আসসালামু আলাইকুম।